আপনি যদি ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। অনেকেই মনে করেন যে অনলাইনে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার জন্য মোবাইল থেকে কোনো ছবি দিয়ে অনলাইনের মাধ্যমে এই ছবি পরিবর্তন করা যাবে কিনা। এ নিয়ে অনেকেই আমার অনেক ভিডিওর কমেন্টে কমেন্ট করেন যে ছবি পরিবর্তন অনলাইনে করা যায় কিনা, কিংবা আমাকে ফেসবুক পেজে মেসেজ করেন যে ছবি পরিবর্তনটা অনলাইনে করা যাবে কিনা। তাদের জন্য বলছি যে অনলাইনে আপনি ছবি পরিবর্তন করতে পারবেন না। আপনাকে অফিসে গিয়ে এই ছবি পরিবর্তনের আবেদন করতে হবে এবং সেখান থেকেই ছবি পরিবর্তন করে দিবে। কেননা আপনাকে সশরীরে অফিসে উপস্থিত হতে হবে। তাদের যে ডিএসএলআর ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার সংযোগ তাদের সার্ভারের সাথে কানেক্ট করে তারপর আপনার এই ছবিটা তারা সরাসরি ক্যাপচার করবে। এভাবেই ছবি পরিবর্তন করতে হয়। তবে ছবি পরিবর্তন করার জন্য আপনি অফিসে গেলেই কিন্তু তারা ছবি পরিবর্তন করে দিবে না। আপনাকে একটা আবেদন ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং এর সাথে কিছু কাগজপত্র নিতে হবে। নেওয়ার পর একটা ফি পরিশোধের মাধ্যমে তাদের কাছে জমা দিলে তখন তারা ছবি পরিবর্তনের ব্যবস্থা করে দিবে। তো সেই আবেদনের প্রসেসটা করার জন্য আপনাকে যেতে হবে services.nidw.gov.pd, যে নির্বাচন কমিশনের যে এনআইটির যে সার্ভার, সেই সার্ভারে আপনাকে চলে যেতে হবে। এই নির্বাচন কমিশনের এনআইডির যে সার্ভার, সেই সার্ভারে আসার পর এখানে এই ডাউনলোড এই অপশনে যদি আপনি যাওয়ার পরে এখানে হচ্ছে যে এই যে তথ্য সংশোধনের আবেদন ফর্ম, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা ফর্ম পাবেন, সংশোধনী ফর্ম, জাতীয় পরিচয়পত্র বা তথ্য উপাত্ত সংশোধনের আবেদন। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। আর এই ফর্মটা ফিল আপের জন্য তেমন জটিল কিছু না, আপনি নিজেই ফিল আপ করতে পারবেন। প্রথম হচ্ছে এই ফর্মটা ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নেবেন, অথবা কোনো দোকানে গিয়ে, আপনার যদি প্রিন্টার না থাকে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম রয়েছে সেই নামটা লিখে দিবেন। এরপর খ অংশে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। এরপরে আর কোনো কাজ নেই এখানে। একদম শেষে আপনি এই অন্যান্য এখানে এসে আপনি এই চাহিদা সংশোধন তথ্য এই ঘরে আপনি লিখে দিবেন যে ছবি পরিবর্তন। আপনি যদি শুধু যে ছবি পরিবর্তন করবেন, যদি আপনি স্বাক্ষরটা পরিবর্তন করতে চান, ছবি স্বাক্ষর একসাথে, তাহলে এখানে লিখে দিবেন ছবি ও স্বাক্ষর পরিবর্তন, জাস্ট এটুকুই। এরপর আপনি এখানে নিচের দিকে এখানে আপনার এনআইডি কার্ডের যে স্বাক্ষর রয়েছে সেই স্বাক্ষরটা দিবেন। এরপর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল যদি থাকে আপনি দিয়ে দিবেন। এ পর্যন্তই ফর্ম ফিল আপ। এই ফর্মটা নিয়ে আপনাকে এই কাগজ হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে, প্লাস যদি ছবি পরিবর্তন করতে চান তাহলে একটা আবেদন করতে হবে। সেই আবেদনটা কিভাবে করবেন, সেই আবেদনটা লেখার জন্য আপনি এই ফরম্যাটটা ইউজ করতে পারেন, এভাবে লিখতে পারেন। এটা আপনি হাতেও লিখতে পারেন, কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে নিতে পারেন। বরাবর উপজেলা নির্বাচন অফিসার, আপনার উপজেলার নাম, জেলার নাম। বিষয় হচ্ছে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন প্রসঙ্গে। এরপর হচ্ছে যে আপনি তার বরাবর আপনার কি কারণে ছবিটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা আপনি লিখবেন। যথাবিধ সম্মান প্রদর্শন বিরেত নিবেদন, এই যে আমি আমার এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের জন্য ছবি পরিবর্তন করতে চাচ্ছি। আমার ছবিটি ঘোলা হয়েছে বা অস্পষ্ট হয়েছে, যাই হোক আপনি আপনার কি কারণে ছবিটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা আপনি লিখে দিবেন। লিখে আর নিচে আপনার নাম লিখে আপনি স্বাক্ষর দিয়ে দিবেন। এই হচ্ছে একটা আবেদনের ফরম্যাট। এই আবেদন যদি আপনি নাও নেন, আপনি শুধু এনআইডি কার্ডের কপি নিয়ে গেলেও অনেক নির্বাচন অফিস আপনাকে শুধু এই এনআইডি কার্ডের কপি দিয়েই আপনাকে ছবি পরিবর্তন আবেদন করে দিবে। তারপরেও যে একটা ওদের রুলস রয়েছে, এটা হচ্ছে চেয়ারম্যানের একটা প্রত্যয়ন নিতে হয়। চেয়ারম্যানের প্রত্যয়ন নিলে আপনাকে এই দরখাস্তটাও নেওয়ার প্রয়োজন নেই। আর যদি চেয়ারম্যান প্রত্যয়ন না নেন তাহলে এই দরখাস্তটা সাথে এনআইডি কার্ডের কপি নিয়ে আপনি নির্বাচন অফিসে গেলে তারা তাদের কাছে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু এই ছবি পরিবর্তন এবং স্বাক্ষর পরিবর্তন এগুলো করার জন্য কিন্তু একটা ফি পরিশোধ করতে হয়। এই ফিটা হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আর বিকাশের মাধ্যমে কিভাবে পরিশোধ করতে চান, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, এখানে পেমেন্ট সিস্টেমটা দেওয়া রয়েছে, আপনারা সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপরে আপনি যদি নিজে পেমেন্ট না দেন, তাদের কাছে গিয়ে কিন্তু আপনি পেমেন্ট দিতে পারবেন। 230 টাকা হচ্ছে তার এনআইডি এই ছবি পরিবর্তনের সংশোধনের জন্য 230 টাকা ফি তাদের কাছে, সরাসরি টাকা দিলে তারাই পেমেন্টের ব্যবস্থা করে দিবে। তবে আপনাকে কিন্তু ব্যাংকে গিয়ে চালান করতে হবে না। এখন তারা বিকাশের মাধ্যমে হয়তোবা তাদের অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাপসের মাধ্যমে এটা পরিশোধ করবে। এই হচ্ছে আপনার কাজ। আবেদন ফর্মটা তাদের কাছে জমা দিলে আপনাকে ওই দিনেই তারা কিন্তু আপনার ছবিটা নিয়ে নিবে।
আর যদি ওই দিন না নেয় আপনাকে হয়তো বা 1-2 দিন সময় নিতে পারে তারা আপনাকে বলবে যে আপনার ফোনে ফোন দিয়ে আপনি অফিসে আসেন, আসার পরে আপনাকে নতুনভাবে ছবিটা পরিবর্তন করে দিবে তারা। এই হচ্ছে আবেদনের প্রসেস। আবেদন প্রসেস শেষ হওয়ার পরে আপনার ছবি যখন তারা উঠিয়ে দিবে তখন আপনার আর কোনো কাজ নেই, আপনি বাসায় চলে আসবেন। এরপর অল্প কিছুদিনের মধ্যে 2 সপ্তাহ সর্বোচ্চ এর মধ্যেই আপনার ফোনে একটা মেসেজ আসবে। সেই মেসেজে হয়তো বলে দিবে যে আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয়েছে, অনলাইন সিস্টেম অথবা নিকটস্থ উপজেলা নির্বাচন অফিস থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করে নেবেন। তখন আপনি নিজে আবার অনলাইনে প্রবেশ করবেন, করে নতুন আইডি কার্ড, আপনার নতুন ছবি সহ যে আইডি কার্ড সেটা কিন্তু আপনি নিতে পারবেন। আর যারা স্বাক্ষর সহ পরিবর্তন করতে চাচ্ছেন, স্বাক্ষরের প্রমাণস্বরূপ কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট দিতে হবে। সেটা হতে পারে আপনার পাসপোর্টে যে স্বাক্ষর রয়েছে সেই রকম স্বাক্ষর এখন দিতে চাচ্ছেন, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সে স্বাক্ষর রয়েছে ওই রকম স্বাক্ষর দিতে চাচ্ছেন। মোট কথা স্বাক্ষর প্রমাণস্বরূপ আপনার সপক্ষে একটা ডকুমেন্ট সাথে দিয়ে দিতে হবে। আর ছবি পরিবর্তন করতে গেলে কোনো ডকুমেন্টের প্রয়োজনে শুধু এনআইডি কার্ডের কপি আর একটা দরখাস্ত, আর অথবা দরখাস্ত না দিলে ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট। এই হচ্ছে ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের প্রসেস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।